হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আমরা তো চিকেন ভর্তা কম বেশি অনেকেই খেয়েছি, কিন্তু এঁচোড় ভর্তা কজন খেয়েছি? আজকে সেই রকমই একটা ইউনিক রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। চলুন ফার্স্ট স্টেপ শুরু করা যাক। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছু পরিমাণে জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। হলুদ আর লবণটা ভালো করে একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা এঁচোড়। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টা একদম নরম, আপনারাও চেষ্টা করবেন নরম এঁচোড় দিয়ে এই রেসিপিটা বানাতে। এঁচোড়টাকে আমি প্রায় 70% সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। একটা মশলা বানাতে হবে, সেই জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু নরম হওয়া অবধি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা 2টো টমেটো। টমেটোটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে টমেটোরও গন্ধটা চলে যায়। টমেটোটা দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার এই মশলাটাকে ঠান্ডা করে নেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। তেল যেহেতু অনেকটা পরিমাণে আছে, তাই এঁচোড়গুলো আমি একসাথে সবটা দিয়ে দিয়েছি। আপনারা 2বার বা 3বার ধরেও এঁচোড়গুলো অল্প অল্প করে ভেজে নিতে পারেন। এঁচোড়গুলোকে একটু ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখুন এঁচোড়গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে এঁচোড়গুলোকে তুলে নিতে হবে। তেল ঝরিয়ে এঁচোড়গুলোকে সব তুলে নিলাম। তুলে নিয়ে এঁচোড়গুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার চিকেন ভর্তায় চিকেনগুলোকে যেই রকমভাবে পিস পিস করে ছাড়িয়ে নিতে হয়, এঁচোড়টাকেও ঠিক একই রকম প্রসেসে আমি টুকরো টুকরো করে নেব। এঁচোড়টা একদম রেডি হয়ে গেছে। এবার আগে থেকে রেডি করে রাখা মশলাটা আমি পেস্ট করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা কাজু, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। চিকেন ভর্তার মতোই এঁচোড় ভর্তাটাও যদি ঘি দিয়ে রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো হয়। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে প্রথমে সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি কয়েকটা গোটা গরম মশলা দিলাম। এবার মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলা ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটাতে যেহেতু কাজু দিয়ে আছে, তাই নিচে লেগে যেতে পারে, সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প একটু জল ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার টুকরো করে রাখা এঁচড়গুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এঁচড়গুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই রকম করেই 1 মিনিট ধরে মশলাটাকে এঁচড়ের সাথে ভালো করে কষিয়ে নেব। প্রথমেই জল ব্যবহার করব না, এইভাবেই যদি কষিয়ে নেওয়া যায় এঁচড়টা খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। চিনি আর লবণটা দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আরও একটু জল ব্যবহার করলাম। এখানে মোট 2 কাপ জল ব্যবহার করেছি, যাতে করে এঁচড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করেছি। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ ক্রিম। ক্রিমটা দিলে এঁচড় ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন চিকেন ভর্তা বা এঁচড় ভর্তাতে ক্রিম ব্যবহার করতে। ক্রিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। সবশেষে দিয়ে দিলাম অল্প একটু কসৌরি মেথি। কসৌরি মেথিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রেডি হয়ে গেল চিকেন ভর্তার মতোই ইউনিক একটি রেসিপি, এঁচড় ভর্তা। সো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ইউনিক রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকেও এই রকম একটা সুন্দর রেসিপি দেখার সুযোগ করে দেবেন। এই রকম আরও সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।